আজ উঠে গেল ধর্মঘট। আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট উঠল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ধর্মঘট ডেকেছিল সেই ধর্মঘট আজ তুলে নেওয়া হলো। মন্ত্রী দাবি করছেন আজ থেকেই হিমঘর থেকে বেরোবে আলু। ধর্মঘটের জেরে আলুর দাম চড়া, হাফ সেঞ্চুরি ছিল আজ আলুর দাম, কিন্তু মন্ত্রী দাবি করেছেন যে আজ থেকেই কিন্তু হিমঘর থেকে বেরোবে সেই আলু। জানার চেষ্টা করবো এই বৈঠক এবং এই বৈঠকের পর ধর্মঘট উঠলো, কি বললেন, কি জানালেন মন্ত্রী। জানাবে রানা রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি রানা। আজকে দাবি করলেন মন্ত্রী যে আজ রাত থেকে হিমঘর থেকে আলু বেরোবে, তাহলে কি আগামী কাল থেকে আলুর দাম কমছে? স্বস্তির খবর তাহলে। একদমই তাই। দেখো যে রাজ্যবাসীর কাছে কিন্তু স্বস্তির খবর, আগামী কাল থেকে কিন্তু খোলা বাজারে আলুর দাম কমতে চলেছে। মানে তার কারণ 3 দিন ধরে যে কর্মবিরতি ছিল সেই সমস্ত হিমঘর থেকে আলু তোমার বের হয়নি, ফলে আলুর একটা বাজারে যোগান কম ছিল, ফলে হু করে দাম বাড়ছিল। যেখানে আজকেও কিন্তু আলুর দাম সেঞ্চুরি হাফ সেঞ্চুরি হয়েছে। কিন্তু এই বৈঠকের পর কিন্তু কিছুটা হলেও কিন্তু স্বস্তির তোমার নিঃশ্বাস ফেলছে রাজ্যের আমজনতা। পাশাপাশি তোমার জানিয়ে রাখি, যে জন্য যে আন্দোলন ছিল যে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না, সেটা কিন্তু সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো পর্যন্ত জারি রইল। আমার সঙ্গেই আছেন একজন হরিপাল ব্লকের আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক, তাকে বলবো আপনাদের তো আন্দোলন ছিল যে ভিন রাজ্যে আলু পাঠাতে হবে, যার জন্য আপনারা হিমঘর থেকে আলু বার করতে চাননি। কি বলবেন আজকে যে বৈঠক? আজকে আমাদের যে কর্মবিরতি চলছিল ভিন রাজ্যে আলু পাঠানো নিষেধের জন্য, সেটা আজকে কর্মবিরতিটা তুলে নেওয়া হয়েছে ম্যাডামের কথা শুনে এবং জনগণের কথা শুনে, যে আমরা আগামী কাল থেকেই আমরা সেই আলুর যোগান যেমন আগে ছিল আমরা সেই যোগান আমরা দিয়ে দেব এবং বাজারের দাম আশা করি কমবে। এবং আমাদের যে ভিন রাজ্যে আলুটা যাবার ছিল উনি বলেছেন আলোচনা, তার মানে তুমি বুঝতেই পারছো যে আগামী কাল থেকে কিন্তু আলুর দাম কমে যাবে। পাশাপাশি যে ভিন রাজ্যে আলু পাঠানো, ধন্যবাদ রানা। আগামী কাল থেকে আলুর দাম কমবে বলে মন্ত্রী দাবি করেছেন আজ রাত থেকে হিমঘর থেকে আলু বেরোবে। কি বললেন তিনি, কি দাবি করলেন বেচারাম মান্না, শুনুন। রাজ্যের আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি। এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। আর এদিকে 3 দিন লাগাতার কর্মবিরতির জেরে জেলায় জেলায় আলুর দাম একেবারে হাফ সেঞ্চুরি, ছ্যাঁকা লাগছে আলু কিনতে গেলে। যে আলুটা আমরাই ফসল ফলিয়েছি, চাষ করেছি, 16 থেকে 17 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করি। সেই আলুটা কিনতে গিয়ে আমরা কাঁদবো না হাসবো, আমরা চিন্তা করে আলা হয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করা হয়নি, কারণ সোমবার থেকে ভোরেরা টানা কর্মবিরতি চালিয়েছেন। ফলে বাজারে কমছে আলুর যোগান, দিন দিনই চাহিদা বেড়েছে, দামও চড়েছে। অনেক জেলাতেই আলুর দাম 50 টাকা কেজি। পরিস্থিতি এমনই যে যারা আলু ফলিয়েছেন তারাই আলু কিনতে 10 বার ভাবছেন। এখন দাম উঠে গেছে, আর আমাদের যখন আলু উঠে 14 টাকা 15 টাকা কেজি আলু, এখন আমাদের খুব মন মেজাজ খারাপ। আমরা কম দামে আলু দিয়ে ফেলেছি, তখন এখন এক শ্রেণী মানুষ হাতে এমন আলু পড়ে গেছে, এখন প্রচুর টাকা দাম উঠে গেছে। হুগলি চুচুড়া, এখানকার চক বাজার মল্লিক কাশিম বাজারে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম 50 টাকা। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর এত দাম, লোকে কিনতে পারছে না, আমরাও কিনতে পারছি না কমে। আলু নেই কোনো মার্কেটে, আলুটা কমলে তাহলে বাজার, নাহলে বাজার এখন তোলা মুশকিল। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার বাজারেও আলুর আকাল, তাই দামও চড়া। 1 কেজি জ্যোতি 50 টাকা।
অনেক কম, অনেকের কাছে আলু নেই, একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকে আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে সমস্ত মানে খদ্দেরকে আমাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে, যেহেতু আলু নেই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজার। এ বাজারে 3 দিন ধরে আলুর গাড়ি ঢোকেনি, তাই ভরসা স্টকে থাকা আলু, যার দাম চড়া। আলু 40 টাকা 45 টাকা 30 টাকা, এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক চলছে, দাম বেড়ে গেছে না স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে মার্কেটে? না, অ্যাভেলেবল নয়। নিউজ 18 বাংলা।